একটা সময়ের পর মানুষের রুচির অনেকটাই পরিবর্তন আসে, সেটা নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি। এই যেমন চাল কুমড়া দেখলে আগে অনেক বেশি নাক সিটকাতাম। মা যখন চাল কুমড়া রান্না করতো তখন আমাকে অন্য কিছু রান্না করে দিতে হতো। আর এই চাল কুমড়া দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব, তাও আবার হাজবেন্ডের আবদারে। মানুষ আসলে অদ্ভুত একটা প্রাণী, তাই না? যে জিনিসটা পছন্দ করে না সেটাও কিন্তু সময়ের সাথে সাথে মানুষ মানিয়ে নিতে পারে। তবে বিয়ের পরে এই প্রথম চাল কুমড়া এনেছে হাজবেন্ডের নাকি অনেক পছন্দ, আর এই প্রথমবারই কিন্তু আমি চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করব। যাই হোক, ফ্রিজে অল্প একটু মুরগির মাংস ছিল, ওইগুলো দিয়ে আজকে চাল কুমড়া রান্না করব। সাথে কিন্তু আলু দিব, আলু অনেক বেশি পছন্দ। আর আলু না দিলে আমার কাছে মনে হয় মুরগির মাংস রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে। এই তো প্রথমে আমি লবণ হলুদ দিয়ে আলুগুলো হালকা একটু ভেজে নিচ্ছি, এরপরে একইভাবে আমি চাল কুমড়াগুলো কিন্তু ভেজে নিব। জানি না চাল কুমড়া কে কিভাবে রান্না করে, তবে আমি এই প্রথমবারই রান্না করতেছি। আমার কাছে মনে হলো এভাবেই রান্না করলে ভালো হবে। যাই হোক, চাল কুমড়াটাও কিন্তু হালকা একটুই ভেজে নিয়েছি। যেহেতু আমি সবসময় মুরগির মাংস রান্না করলে হালকা একটু ভেজে নিই, এবার কিন্তু আমি অন্যভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে কিন্তু মাংসটা বেশ কিছুক্ষণ ভেজে নিব। প্রথমে আমি পেঁয়াজের মধ্যে পরিমাণ বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু বাটা পেঁয়াজ দিব না। এই তো মুরগির মাংসটা আমি পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলার মধ্যে দিয়েছি রসুন বাটা আর আদা বাটা, তার সাথে পরিমাণ মতো গুঁড়া মশলা দিয়ে মাংসটা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা আলু আর চাল কুমড়াটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। আর আমি কিন্তু সব সময় মাংস রান্নাতে গরম জল দিয়ে থাকি। গরম জল দিলে মাংস রান্নাটা অন্যরকম টেস্ট আসে। এই তো সব শেষে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আমি মাংসটা পরিবেশন করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।